সুপ্রভাত। ম্যাথ বলতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অনুপাত ও সমানুপাত অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক অনুপাত বিষয়টা কি। অনুপাত হলো দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা, অর্থাৎ একটি রাশি আরেকটি রাশির থেকে কত গুণ বোঝাতে কিন্তু অনুপাত ব্যবহার করা হয়। আমরা একটা অনুপাত দেখে নিচ্ছি, সেখান থেকে কিভাবে এটাকে পড়তে হবে, কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো জানব। দেখো, এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং বি নট ইকুয়ালস টু 0। তাহলে এ এবং বি এর অনুপাতটাকে লেখা হবে এইভাবে। এটাকে পড়া হবে কি এ অনুপাত বি, এটাকে পড়া হবে এ অনুপাত বি, অথবা এ ইজ টু বি, এই দুইভাবে পড়া হবে। বোঝা গেল? এবার যে এই অনুপাতটা আমরা দেখছি, এই অনুপাতটার প্রথমটাকে বলা হয় পূর্বপদ, আর এইটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে? যদি এ ইজ টু বি ইজ টু সি হয় তাহলে প্রথমটাকে বলা হয় পূর্বপদ, মাঝেরটাকে বলা হয় মধ্যপদ, শেষেরটাকে বলা হয় প্রান্তীয় পদ। বোঝা গেল? এইভাবে কিন্তু এদের নামকরণ করা হয়। এইবার আমরা অনুপাতের প্রকারভেদ দেখে নিচ্ছি একটা টেবিলের মাধ্যমে। আমরা অনুপাতটাকে প্রকাশ করছি এ ইজ টু বি হিসেবে, শর্ত দিচ্ছি, আর কি বলা হচ্ছে সেটা দেখছি। দেখো, খেয়াল করো, শর্ত দিচ্ছি কি, দেখো শর্ত দিচ্ছি 1 নম্বর, এ ইকুয়ালস টু বি। যদি কোনো একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় সাম্যানুপাত। ঠিক আছে? সাম্যানুপাত। ঠিক আছে? তারপরে 2 নম্বরটা দেখো, যদি এ নট ইকুয়ালস টু বি হয়, অর্থাৎ এ এবং বি যদি অসমান হয় তাহলে এখান থেকে বলা হবে এটাকে বৈষম্যানুপাত। বুঝে গেল? 3 নম্বর দিচ্ছি, দেখো যদি এ লেস দেন বি হয়, অর্থাৎ এটা যদি বি এর থেকে ছোট হয় তাহলে এটাকে বলা হয় লঘু অনুপাত। 4 নম্বর দেখো, যদি এ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ পূর্বপদটা যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত। ঠিক আছে? আপাতত এ এবং বি এর সমানতার উপর নির্ভর করে কিন্তু এইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্মানুপাত, বৈষম্যানুপাত, লঘু অনুপাত এবং গুরু অনুপাত। এরপরেও আমরা দুটো অনুপাত সম্পর্কে জানবো। সেই জিনিসগুলো হচ্ছে, একটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। যদি এ ইজ টু বি একটা অনুপাত হয় তাহলে এটার বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত হবে কি বি ইজ টু এ। অর্থাৎ কোনো একটা অনুপাতের বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত হয়, তার পূর্বপদ এবং উত্তরপদগুলো নিজেদের স্থান পরিবর্তন করবে। আরেকটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানেই বুঝতে পারছো যে মিশ্রিত অবস্থায় আছে, অর্থাৎ এ ইজ টু বি একটা অনুপাত দেওয়া আছে, সি ইজ টু ডি আরেকটা অনুপাত দেওয়া আছে। দুটো অনুপাতকে যদি মেশানো হয় তাহলে যে নতুন অনুপাতটা তৈরি হবে সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। অর্থাৎ সেটাকে কিভাবে লেখা হবে? পূর্বপদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। এইটা হলো এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। বোঝা গেল? এই হচ্ছে অনুপাতের প্রকারভেদ। এবার আমরা কষে দেখি 5.1 এর কিছু অঙ্ক আমরা সমাধান করব। চলো দেখে নিই। 5.1 এর 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, 4 মাস ও 1 বছর 6 মাস। ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন অনুপাত সম্পর্কে জেনেছিলাম তখন বলেছিলাম যে দুটো একই জাতীয় রাশির মধ্যে তুলনা করতে হবে। আমরা দেখছি এখানে মাস দেওয়া আছে, এখানে 1 বছর 6 মাস আছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই দুটোকে একই এককে নিয়ে আসব, তবে কিন্তু এদের মধ্যে তুলনা করা যাবে। আমরা দেখছি দুটো একই জাতীয় রাশি আছে অবশ্যই, এটাও সময় দেওয়া আছে, এটাও সময় দেওয়া আছে, এবং দুটোর একক কিন্তু একই নাই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যে এককটাকে আগে ঠিক করতে হবে। তাহলে প্রথমে আমি লিখছি, এটাকে মাস আছে, আমি এটাকে বছর মাস আছে, এটাকে মাসে করতে চাই। তাহলে এইটাকে আমি আগে ট্রান্সফার করব। তাহলে 1 বছর 6 মাস সমান কি হবে? দেখো, 1 গুণ 12, তাহলে মাস হয়ে গেল এটা, আর যোগ 6। ঠিক আছে? 6 মাস, এটা 12 মাস হয়ে গেল। 1 গুণ 12 মানে কত? 12 মাস হয়ে গেল, আর 6 মাস ছিলই, তাহলে এটা মাস যোগ হয়ে গেল, তাহলে কত হলো? এটা 18 মাস।
এবার তাদের মধ্যে অনুপাত বের করা যাবে। তাহলে অতএব নির্ণেয় অনুপাত যেটা প্রথমে দেওয়া আছে সেটাকে প্রথমে লিখব, যেটা পরে দেওয়া আছে সেটাকে পরে লিখব। তাহলে 4:18, 2 2 4, 2 9 18, তাহলে অনুপাত হলো 2:9। বোঝা গেল অঙ্কটা? এবার আমি যদি এই 3 নম্বর অঙ্কটাতে করি, 3 নম্বর অঙ্কটাতে যাই, ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 60 সেমি, এটা হচ্ছে 0.6 মিটার। তাই মিটারটাকে কি করতে হবে, আমাকে সেন্টিমিটারে করতে হবে। তাহলে অথবা সেন্টিমিটারটাকে মিটারে করতে হবে, যে কোনো একটা আমরা করতে পারি। চলো আমি তাহলে কি করছি, মিটারটাকে সেন্টিমিটারে করছি। তাহলে প্রথমে লিখে দিচ্ছি 0.6 মিটার সমান, এটাকে সেন্টিমিটার করব, তাহলে 0.6টা লিখলাম। এবার মিটারকে সেন্টিমিটার করব, দেখো খেয়াল করে, মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ দুঘর যাচ্ছি ডান দিকে, তার জন্য 100 দিয়ে গুণ। যদি আবার বাম দিকে আসতাম তাহলে তত দিয়ে ভাগ, যদি 2 ঘর বাম দিকে আসতাম তাহলে 100 দিয়ে ভাগ হতো। 2 ঘর যদি আমরা ডান দিকে গেলাম সেই জন্য 100 দিয়ে গুণ হলো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে, দেখো 600, 6 দিয়ে গুণ করলাম। এবার 1 ঘর আগে দশমিক, তাহলে এটা হয়ে গেল, তাহলে কত হলো, 60 সেমি। ঠিক আছে, এইবার এটা এবং এটার অনুপাত হবে, তাহলে কত দেখো, অতএব নির্ণেয় অনুপাত সমান 60 সেমি ইজটু, এটাও হচ্ছে 60 সেমি, এটাও 60 সেমি। তাহলে দেখো দুটো সমান হয়ে গেল, তাহলে 1:1। তাহলে এটা হলো একটা সাম্যানুপাত, কিন্তু এটা কিন্তু লঘু অনুপাত বা বৈষম্যানুপাত। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে একের অঙ্কগুলো এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার আমি 2-এর দুটো অঙ্ক করছি। 2-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি। ভালো করে খেয়াল করে দেখো, এটা কিগ্রা, এটা হচ্ছে গ্রাম, দুটোকে সেম করতে হবে। তাহলে আমরা কি লিখব, পি কিগ্রা সমান কত গ্রাম সেটা লিখে নেব। তাহলে পি কিগ্রা, কিগ্রাকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা হয়ে গেল 1000 পি গ্রাম। ঠিক আছে, অতএব নির্ণেয় অনুপাত সমান চিহ্ন কি হবে দেখো, প্রথমে পি কিগ্রা বলেছে, তাহলে 1000 পি ইজটু কিউ, এটা হচ্ছে নির্ণেয় অনুপাত। বোঝা গেল? 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলে দিয়েছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। এক্স দিন ও জেড মাসের মধ্যে কখন অনুপাত নির্ণয় সম্ভব হবে, দেখো খেয়াল করে, এটা এক্স দিন বলেছে, ওটা জেড মাস, তাহলে এদের অনুপাত যদি আমি এক্স ইজটু জেড করে দিই তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? আমাদের কি করতে হবে, দুটোর একককে একই করতে হবে। তাহলে কি লিখব, যে দুটো রাশির একক একই হলে অনুপাত নির্ণয় করা যাবে। ঠিক আছে, যেমন যদি বলে যে কখন নির্ণয় করা যাবে, তাহলে দুটোর একক একই হলে, তাহলে এটা এক্স দিন, তাহলে এটাকে মাসটাকেও দিন করতে হবে। মাসকে দিন করতে গেলে কি করতে হয়, 30 দিয়ে গুণ করতে হয়। তাহলে জেড ইন্টু 30, তাহলে কত হবে, এক্স ইজটু 30 জেড। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আমি এবার 3, 4, 5 এগুলো শুধু বলে দিচ্ছি কিভাবে করতে হবে, একটা দেখিয়ে দিচ্ছি। চলো এবার 3 নম্বর অঙ্কটার দিকে ভালো করে যদি তাকাও, তাহলে কি বলেছে, কোনো একটা অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। ভালো করে খেয়াল করে দেখো, বলেছে কোনো একটা অনুপাত, মনে করো এ ইজ টু বি, তাহলে তার ব্যস্ত অনুপাত কি হবে, বি ইজ টু এ। এটা হচ্ছে, এটাকে যদি আমি অনুপাত বলি, তাহলে এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ঠিক আছে, এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বলেছে, এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত, তাহলে কি হবে দেখো, মিশ্র অনুপাত কি হবে দেখো, তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, তাহলে এ বি ইজ টু উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ, তাহলে বি এ, তাহলে দুটোই তো সেম, তাহলে কেটে যাবে, তাহলে 1:1,
তাহলে কি হলো এটা? এটা হলো একটা সম্মানুপাত। বোঝা গেল? চলো এইবার তারপরে যে 4 নম্বর অঙ্কটা বলে দিয়েছে যে তিনখানা এখানে বলে দিয়েছে অনুপাত, তাদের মিশ্র অনুপাত বের করতে। কত নম্বর এটা বললাম? এটা হচ্ছে 3 নম্বর ছিল। আমি এবার 4 নম্বরটা দেখে নিচ্ছি। দেখো 4 নম্বরটা কী বলেছে দেখো, অনুপাত বের করতে বলেছে a/b = c, তারপর বলেছে b/c = a, তারপর বলেছে c/a = b। এটার মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে অতএব নির্ণেয় অনুপাত সমান চিহ্ন। দেখো তাহলে কি হবে, পূর্ব পদগুলোর গুণ = উত্তর পদগুলোর গুণ। তাহলে কি হবে, a/b ইন্টু b/c ইন্টু c/a = c ইন্টু a ইন্টু b। পূর্ব পদগুলোর গুণ = উত্তর পদগুলোর গুণ। অঙ্কটাকে আমি ডান দিকে করছি, দেখে নাও। সমান চিহ্ন, দেখো খেয়াল করে, bb ক্যান্সেল, cc ক্যান্সেল, a ক্যান্সেল। তাহলে এদিকে কত পড়ে থাকলো 1 = এদিকে কী হবে abc। তাহলে এই যে মিশ্র অনুপাতটা হবে কি 1:abc। বোঝা গেল? তাহলে তোমরা নিশ্চয়ই এরপরের অনুপাতটা নিশ্চয়ই করতে পারবে। যেমন হচ্ছে যে 6 নম্বর অঙ্কটা তো খুবই সোজা বলে দিয়েছে, এটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে আগের মতো। আমি 5 নম্বর অঙ্কটা একবার দেখে দিচ্ছি। বলেছে x² = yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy = z² হবে হিসাব করে লিখি। অঙ্কটাতে বলেছে কোন অনুপাতের, তাই না? তাহলে আমরা প্রথমে অনুপাতটা দেওয়া আছে x² = yz, সেইটা থেকে আমরা যেই অনুপাতটা নিতে হবে সেটাকে আমরা একটা ধরে নেব অনুপাত, সেই অনুপাতটার মান বের করব। চলো দেখে নিই 6 নম্বর অঙ্কটা। তাহলে কিছুই না, 6 নম্বর অঙ্কটা বলেছে, লিখছি তাহলে। ধরি অনুপাতটি হবে a/b। ঠিক আছে? তাহলে এবার x² = yz, তাহলে অতএব x² = yz ও a/b এর মিশ্র অনুপাত সমান পূর্ব পদগুলোর গুণ। তাহলে হবে ax² = byz উত্তর পদগুলোর গুণ। এইটাই কত বলে দিয়েছে বইয়ে, বলে দিয়েছে xy = z²। তাহলে অতএব প্রশ্নানুসারে কি ax² = byz = এটা হয়ে যাচ্ছে xy = z²। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা অনুপাতটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ax² by byz = xy/z²। বোঝা গেল? আমরা a/b এর মান বের করছি। তাহলে এটাকে রাখলাম, বিটাকে রাখলাম, সমান চিহ্ন দিলাম। দেখো a এর সঙ্গে x²টা কি আছে, গুণ। তাহলে এপারে আসলে কি হবে, ভাগ। তাহলে xy/z² থেকে গেল ইন্টু, দেখো ভালো করে খেয়াল করে যে x²টা গুণ আছে, এপারে আসলে কি হবে তাহলে ভাগ। আর yzটা এদিকে ভাগ আছে, ওদিকে গেলে কি হবে গুণ, তাহলে yz। বোঝা গেল? দেখে নাও খেয়াল করে, আমি এক্সটা কেটে দিলাম, তাহলে এখানে কেটে গেল, 2টা 1 হলো, অর্থাৎ একটা এক্স কেটে গেল, একটা এক্স পড়ে থাকলো। এইখানে দেখো জেডটা কেটে গেল, এখানে কেটে গেল, এটা হলো 1। তাহলে এটা দাঁড়ালো উত্তর কত দেখো, ইমপ্লাই a/b = y² × x z না, x × z। অতএব a/b সমান হচ্ছে y² = xz। y² = xz। এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? চলো এবার আমরা 3-এর দুটো অঙ্ক দেখে নিই। 3-এর দুটো অঙ্ক, এখানে 3টে অঙ্ক বলেছে, আমি 3-এর দুটো অঙ্ক দেখে নিচ্ছি। চলো 3-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে 4:5, 5:7 এবং 9:11 এর মিশ্র অনুপাত নির্ণয় করতে। খুব সুন্দর একটা অঙ্ক, দেখে নাও কীভাবে এটাকে কনক্লুড করতে হবে। দেখে নাও, আমরা পূর্ব পদগুলোর গুণ করব। তাহলে 4 × 5 × 9 = 5 × 7 × 11। এটাই হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে? আমি আর কিছু লিখলাম না, সরাসরি লিখে দিলাম মিশ্র অনুপাত। ঠিক আছে? মিশ্র অনুপাতটা তোমরা এভাবে লিখবে মিশ্র অনুপাত = এটা। তাহলে এটা কী হবে দেখো, 5 আর 5 ক্যান্সেল হবে, আর কিছু ক্যান্সেল হচ্ছে না। তাহলে 9 × 4 = 36 = হচ্ছে 77। বুঝে গেল?
এই হচ্ছে এই তিনটার মিশ্র অনুপাত। 3 নম্বর অঙ্কটা বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এদের যদি মিশ্র অনুপাত বের করতে হয় তাহলে মিশ্র অনুপাত ইকুয়ালস টু, ঠিক আছে, পূর্বপদগুলোর গুণফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ব্যাস এতটুকু দেওয়া আছে। দেখে নাও কীভাবে সলভ করছি এটাকে। আমি এটাকে সাজাচ্ছি এক্স প্লাস ওয়াই, লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটাকে রাখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে রেখে দিলাম। কেন বলো তো, হোল স্কোয়ার ছিল দুটো লিখলাম। কেন লিখলাম এই পরে বলছি, দেখো খেয়াল করে। এবার এখানে এক্স প্লাস ওয়াই থাকলো, এখানে থাকলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখে নাও তাহলে এবার কি আছে এখানে, খেয়াল করে দেখো। আমাদের যেটা এখানে থাকলো একটা ছিল এক্স মাইনাস ওয়াই, একটা ছিল এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে লিখলাম। এবার খেয়াল করে দেখো এখানে কি আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই রাখলাম আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে রেখে দিলাম। এইবার এখানে খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে না, ইজ টু। এইবার এখানে খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কী হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে একটা এক্স প্লাস ওয়াই পড়ে থাকলো আর এদিকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে থাকলো। এইবার খেয়াল করে দেখো যে আমাদের যে অঙ্কটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হলো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার ক্যান্সেল হলো, এক্স প্লাস ওয়াই ক্যান্সেল হলো, তাহলে কী হলো এটা 1:1। তাহলে এটা হলো একটা সমানুপাত। বোঝা গেল ব্যাপারটা? চলো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। চারের যে অঙ্কগুলো আছে, চারের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে বেশ কয়েকবার এসছে। অঙ্কগুলো খুব সোজা, শুধুমাত্র ট্রিকটা একটু জেনে থাকতে হবে, তাহলেই হয়ে গেল। চলো আমি তোমাদের তাহলে চারের দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। দুটো আলাদা প্রসেসে দেখাচ্ছি, সেই প্রসেসগুলো মেনটেন করলেই কিন্তু তোমরা চারের অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবে। যদি সেটা 2 নম্বরের জন্য থাকে তাহলে কেমন করে করতে হবে, 1 নম্বরের জন্য যদি থাকে তাহলে কেমন করে করতে হবে, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। চলো প্রথমে আমাকে বলেছে a is to b মান দেওয়া আছে। 4-এর 1 নম্বর অঙ্কটা বলে দিয়েছে a is to b সমান 6 is to 7, বলে দিয়েছে a is to b সমান হচ্ছে 6 is to 7। আবার কি বলেছে দেখো b is to c সমান কত বলে দিয়েছে, দেখো b is to c সমান বলেছে 8 is to 7 বলেছে তোমাকে মান বের করতে a is to c সমান কত হবে। ঠিক আছে, এইটা যদি তোমাকে 2 নম্বর বা 3 নম্বরের জন্য করতে হয় তাহলে কেমন করে করবে দেখো। আমরা লিখছি a বাই বিটাকে লিখছি, a is to bটাকে লিখছি a বাই বি, ঠিক আছে, সমান চিহ্ন কত আছে 6/7 লিখে দিলাম 6/7। তারপরে দেখো b is to cটাকে লিখছি আমি b বাই সি সমান চিহ্ন। দেখো এখানেও বি এখানেও বি, আমরা যেহেতু বি দুটো জায়গায় আছে দুটো বিকে আমরা সমান করব, তাহলে এখানে কত দেওয়া আছে দেখো 8 is to 7 মানে 8/7। দুটোকে আমাকে সমান করতে হবে। দুটোকে সমান আমি যে কোনোভাবে করতে পারি, আমরা পাল্টাপাল্টি গুণ করতে পারি বা ইচ্ছে মতো এমনভাবে কোনো কিছু দিয়ে গুণ করব যেন দুটো কিন্তু সমান হয়ে যায়। যেহেতু দুটো বি আছে এখানে, তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 7 8 56 হয়ে যাবে, আর এই 8টাকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 8 7 56 হয়ে যাবে, তাহলে দুটোই সমান হয়ে গেল না। আমি এই উদ্দেশ্যই কিন্তু পূরণ করার চেষ্টা করছিলাম যে দুটো বি যেন সমান হয়ে যায়। তো দুটো বি সমান করার পদ্ধতি হলো পাল্টাপাল্টি গুণ করতে পারো, অথবা এদের লসগু যেটা হবে সেটা করতে গেলে যত দিয়ে গুণ করতে হবে সেইটা করতে পারো। তাহলে দেখো আমি কোনো একটা ভগ্নাংশের বা অনুপাতের উত্তর পদটাকে 8 দিয়ে গুণ করলাম, তাহলে পূর্ব পদটাকেও 8 দিয়েই গুণ করতে হবে, না হলে কিন্তু অনুপাতটা আর একই থাকবে না। নিচের দিকে তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হলো দেখো 48, 7 8 56, এটা হলো 56, এটা হলো 49। আমাকে উত্তর বের করতে বলেছিল a is to c, তাহলে এখানে 48 হচ্ছে a এর ভূমিকা পালন করছে, 56b 49 হচ্ছে c এর ভূমিকা পালন করছে। তাহলে a is to c এর মান কত হবে 48 is to 49।
বোঝা গেল? তাহলে লিখবো অতএব A/C সমান 48:49। বোঝা গেল অঙ্কটা? এরকমই অঙ্ক আমরা আরেকটা দেখে নিই। আরেকটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কগুলো এইভাবেও করতে পারো, আবার এটাকে আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও করতে পারো। দেখে নাও, এটা 2 নম্বর করছি। তোমাদের তথ্য দেওয়া আছে A/B, তথ্য দেওয়া আছে A/B সমান হচ্ছে 2:3, B/C সমান বলে দেওয়া আছে 4:5, C/D সমান বলে দেওয়া আছে 6:7। ঠিক আছে, তোমাকে মান বের করতে বলেছে A/D, A/D এর মান বের করতে বলেছে। ভালো করে খেয়াল করে দেখবে। এইরকম যদি কোনো একটা অঙ্ক করতে দেওয়া থাকে, আর যদি বলে যে প্রান্তীয় পদ দুটোর অনুপাত বের করতে, সেটা কিন্তু সব থেকে সোজা। আমি প্রথমে শর্টকাট নিয়মটাই দেখাচ্ছি, তারপরে আগে যেই নিয়মে করলাম সেইটা দেখাচ্ছি। শর্টকাট নিয়মটা কি দেখো, আমরা A/Dটাকে লিখতে পারি, দেখো A/B গুণ B/C গুণ C/D লিখতে পারি কি না দেখো। C ক্যান্সেল হলো, B ক্যান্সেল হলো, আলটিমেটলি A/D পড়ে থাকলো। এর অর্থটা কি? A/B মানে কত? 2/3 গুণ B/C মানে কত? 4/5, C/D মানে কত? 6/7। এবার তোমরা যদি কাটাকুটি করতে পারো তাহলে কাটাকুটি করতে পারো। তাহলে 3 1 3, 3 2 6, আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো কত? 2 2 4, 4 4 16, আর 5 7 35। তাহলে H/D সমান কত? 16:35। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। বোঝা গেল? এই নিয়মে যদি তুমি করো অঙ্কটা, তাহলে কিন্তু 2 নম্বর দিতে বাধ্য, অসুবিধার কিছু নেই। আর আগে যেটা করালাম সেটা হচ্ছে একদম সাধারণ নিয়ম। এটা যদি আগের নিয়মে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো। প্রথমে আমাকে করতে হবে A/B, তারপর করতে হবে B/C, তারপর করতে হবে C/D। খেয়াল করে দেখো, এখানে কিন্তু একই জিনিস কে আছে? B আছে এবং C আছে। তাহলে আমি অনুপাতগুলোকে লিখে নিচ্ছি। প্রথমে 2/3, এটা হচ্ছে 4/5, এটা বলেছে 6/7। আমরা বিটাকেও মিলিয়ে দিতে পারি অথবা সিটাকেও মেলাতে পারি, তোমাদের ইচ্ছে মতো। আমি প্রথমে তাহলে সিটাকেই মেলাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে সিটা, এখানে আছে 6, এখানে আছে 5, দুটোকে একই করতে হবে। তাহলে আমি এটাকে 6 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলে যেহেতু পূর্বপদকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে উত্তরপদকেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু উত্তরপদকে 6 দিয়ে গুণ করেছি, তাহলে পূর্বপদকেও 6 দিয়ে গুণ করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বিটা এখন হয়ে গেছে কত? 4 6 24। বিটা হয়ে গেছে 4 6 24। তাহলে এই বিটাকেও 24 করতে হবে, তাহলে 3কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও আমি 8 দিয়ে গুণ করব। বোঝা গেল ব্যাপারটা? দেখে নাও তাহলে এবার। তাহলে এ হয়ে গেল 16/24 ইকুয়ালস টু 24/30 সমান হচ্ছে 30/35। তাহলে এখানে এ হচ্ছে 16, বি হচ্ছে 24, সি হচ্ছে 30, ডি হচ্ছে 35। তার অতএব H/D সমান হচ্ছে 16:35। বোঝা গেল অঙ্কটা? এই দুটো পদ্ধতিতেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারো। এবার এই যে 4-এর যে 4-এর যে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, যেখানে বলে দিয়েছে যে এ, বি এবং সি এর অনুপাত বের করতে, তখন কিন্তু তোমরা আর এই পদ্ধতি কাজে লাগাতে পারবে না, তখন কিন্তু তোমাদের এইটাকে কাজে লাগাতে হবে। বোঝা গেল? তখন এখান থেকে যদি আবার বলে A/B, C/D বের করতে, তাহলে A/B, C, D এখানে কিন্তু খুব সহজেই করে নিতে পারবো। দেখো তাহলে 16:24, 30, 35। এটা হচ্ছে H/B, C/D। বুঝে গেল? তাহলে 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা এই পদ্ধতিতে করবে। আর যদি প্রান্তীয় পদগুলোর অনুপাত বের করতে বলে, তাহলে খুব সোজা এরকমভাবে করতে পারো। বুঝে গেল? তাহলে এইবার আমরা এইখান থেকে তোমাদের দেখাচ্ছি আমি। চলো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা করলে কিন্তু বাকিগুলো অঙ্ক তোমাদের নিজে নিজেই হয়ে যাবে। 5-এর আমি 2 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। দুটো পদ্ধতি অবলম্বন করছি, দুটো পদ্ধতি ভালো করে বুঝে রাখো, তাহলে কিন্তু পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে এইগুলো অঙ্ক যদি আসে তাহলে কোনো অসুবিধা হবে না। চলো আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করছি। বলে দেওয়া আছে H/B 5-এর 2, 5-এর 2 নম্বর অঙ্ক বলেছে H/B সমান হচ্ছে 8:7। 8:7 বলছে যদি হয় তাহলে দেখাই যে 7a - 3b, 7a - 3b
11a মাইনাস 9b 11a মাইনাস 9b ইকুয়ালস টু 7:5। এটা তোমাদের মান বের করতে বলেছে, তাই না? তো এটাকে আমরা দুভাবে করতে পারি, দেখো। অতএব a বাই বি ইকুয়ালস টু 8/7, ঠিক আছে? এখান থেকে আমরা করতে পারি a বাই 8 ইকুয়ালস টু b বাই 7 ইকুয়ালস টু k। অতএব a ইকুয়ালস টু 8k, কে ধরি, ঠিক আছে? a ইকুয়ালস টু 8k, b ইকুয়ালস টু 7k। এবার এখানে মান বসাতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে LHS। LHSে যদি মান বসাই তাহলে কত হবে দেখো, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b। মান বসাচ্ছি, দেখো 7 ইন্টু এর মান হচ্ছে 8k মাইনাস 3 ইন্টু বি এর মান হচ্ছে 7k ইজ টু 11 ইন্টু এর মান হচ্ছে 8k মাইনাস 9 ইন্টু বি এর মান 7k। ঠিক আছে, মান বসাচ্ছি, দেখো 7 8 56k মাইনাস 7 3 21k ইজ টু 88k মাইনাস 63k। ঠিক আছে, দেখে নাও এখানে। তাহলে 21 থেকে 56 থেকে 21 বিয়োগ করলে কত হয় 5, আর এটা হচ্ছে 3 35k ইজ টু, এটা হবে কত দেখো, 3 কত দিলে 8, 5 দিলে, আর এটা এত কে 5 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, কে কাটলো, আর 5 5 25, তাহলে দেখো 7:5। তাহলে আমাদের অনুপাতটা কত দাঁড়ালো 7:5। এটাই তো RHS বলে দিয়েছিল। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, দেখে নাও, এটাও খুব সহজ পদ্ধতি। এখানে কি করতে হবে, অতএব a বাই বি ইকুয়ালস টু কত 8/7। a বাই বি মানে হচ্ছে 8/7। এবার আমরা এই অনুপাতটা বের করছি, দেখো। তাহলে 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। যদি এরকম থাকে, এখানে যদি আবার একটা সি যোগ থাকতো বা 5 যোগ থাকতো বা বিয়োগ থাকতো, তখন কিন্তু এইভাবে করতে পারতাম না। তখন কিন্তু আমাকে এই পদ্ধতির অবলম্বন করতে হতো, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই অনুপাতটা আসতো না, একটা অন্য কিছু আসতো। চলো এইখান থেকে দেখে নিচ্ছি তাহলে মানগুলো বসিয়ে কিভাবে করতে হবে। দেখো খেয়াল করে, আমরা a বাই বি এর মান জানি, তাহলে আমরা কি করব, 7a মাইনাস 3b বাই বি 11a মাইনাস 9b বাই বি। একই জিনিস দিয়ে আমি কিন্তু পূর্বপদ এবং উত্তরপদকে ভাগ করতে পারি, বা লবকে এবং হরকে ভাগ করতে পারি। এবার বিচ্ছিন্ন সহগ পদ্ধতি কাজে লাগাচ্ছি। তাহলে 7a বাই বি মাইনাস 3b বাই বি বাই 11a বাই বি মাইনাস 9b বাই বি। তাহলে বি ক্যান্সেল হলো, বি ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো কত দেখো, 7 ইন্টু a বাই বি এর মান কত 8/7, তাহলে 7 ইন্টু 8/7 মাইনাস 3। এবার দেখো 11 ইন্টু কত, a বাই বি এর মান হচ্ছে 8/7, তাহলে 8/7 মাইনাস 9। বুঝে গেল? এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কী হবে দেখো, এটা কাটলাম, তাহলে পরে থাকলো 8 মাইনাস 3 মানে হচ্ছে 5, 8 মাইনাস 3 মানে হচ্ছে 5, তাহলে 5 বাই, এটা কত হবে দেখো, 11 8 88, 11 8 88 বাই 7 বিয়োগ 9। এটাকে একটু ডান দিকে করে নিচ্ছি, দেখে নাও। তাহলে কত হবে এটা 5 বাই, এবার নিচের দিকে লসাগু হচ্ছে কত 7, তাহলে 88, আর মাইনাস 9 7 63, তো এটা হবে দেখো, এটা হচ্ছে 5 বাই, এটা কত হয়ে যাবে 25 বাই হচ্ছে 7, তাহলে এটাকে লেখা যাবে 5, এই ভাগটা গুণ হয়ে যাবে, নিচেরটা উল্টে যাবে, 7/25, তাহলে 5 5 25, এটা আলটিমেটলি দাঁড়ালো 7:5। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু অঙ্কটাকে করা যায়। এই হচ্ছে দুটো পদ্ধতি। এই দুটো পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারো। যেই পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে তোমরা অঙ্কটা করতে পারো। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।